বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাদীদ, আয়াত 16। যারা ঈমান আনে তাদের হৃদয় ভক্তি বিগলিত হওয়ার সময় কি আসেনি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে। এবং পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মতো যেন তারা না হয়, বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তঃকরণ কঠিন হয়ে পড়েছিল। তাদের অধিকাংশই সত্যত্যাগী। আয়াতের তাফসীর। যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের সময় কি আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয় ভক্তি বিগলিত হবে। 1 এবং পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মতো তারা হবে না। 2 বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তর কঠিন হয়ে পড়েছিল। 3 আর তাদের অধিকাংশই সত্যত্যাগী। 4 1 এই সম্বোধন মুমিনদেরকে করা হয়েছে। এর উদ্দেশ্য তাদেরকে আল্লাহর স্মরণের দিকে আরও বেশি মনোযোগী করা এবং পবিত্র কুরআন থেকে নির্দেশনা গ্রহণের প্রেরণা দেওয়া। এর অর্থ নরম অন্তরে আল্লাহর দিকে ঝুঁকে পড়া। সত্য বলতে কুরআন কারীম। 2 যেমন ইয়াহুদী ও খ্রিস্টানরা, অর্থাৎ তোমরা তাদের মতো হয়ে যেও না। 3 সুতরাং তারা আল্লাহর কিতাবে পরিবর্তন ঘটালো। এর বিনিময়ে দুনিয়ার সামান্য ও তুচ্ছ সম্পদ সঞ্চয় করাকে তারা নিজেদের পেশায় পরিণত করেছিল। তার কিতাবের বিধি বিধানকে তারা পশ্চাতে ফেলে দিয়েছিল। আল্লাহর দ্বীনের ব্যাপারে বড়দের অন্ধ অনুকরণ আরম্ভ করেছিল এবং তাদেরকেই নিজেদের প্রভু বানিয়ে নিয়েছিল। মুসলিমদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা এরকম কাজ করো না, নচেৎ তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং তার ফলে ওই কাজগুলো যা তাদের জন্য আল্লাহর অভিশাপের কারণ হয়েছিল তোমাদেরকেও ভালো লাগবে। 4 অর্থাৎ তাদের অন্তর খারাপ ও তাদের কাজকর্ম বাতিল। অন্যত্র আল্লাহ বলেন 13 আয়াত 17 জেনে রেখো আল্লাহই ধরিত্রীকে ওর মৃত্যুর পর পুনর্জীবিত করেন। আমি নিদর্শনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝতে পারো। আয়াতের তাফসীর। তোমরা জেনে রেখো যে আল্লাহই পৃথিবীতে ওর মৃত্যুর পর পুনর্জীবিত করেন। আমি নিদর্শনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝতে পারো।